দেখতে দেখতে সময় কিভাবে চলে যাচ্ছে আসলে বুঝতেই পারতেছি না। আপনাদের খবরও নেওয়া হচ্ছে না, কোনো ব্লগও দিতে পারতেছি না সময়ের অভাবে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তেমন কিছুই না, আসলে যেখানে আছি সেখানকার প্রকৃতি, সেখানকার যে একটা শান্ত পরিবেশ, জাস্ট এটুকুই দেখানোর জন্য। আসলে সারাদিন কি করি না করি এটা টোটালি ভিডিও করা আসলে পসিবল না, কারণ আমি কাজে ব্যস্ত থাকি, প্লাস হচ্ছে এভাবে প্রিপারেশন নিয়ে এত জিনিসপত্রও নিয়ে আসি নাই। কারণ আপনারা দেখেছেন যখন আসছিলাম তখন আমার আসলে মন খারাপ বা কি নিয়ে যাব সেটার কোনো ডিসিশন আসলে নিতে পারিনি, তো সেভাবে কিছুই আনা হয় নাই। তো এভাবে ভিডিওগুলো করা হয় না, বেবিকে সময় দিতে হয়, আর প্লাস আমি একটু অসুস্থ, মাও অসুস্থ, সব মিলে আসলে ভিডিও করা হয় না। এই টুকটাক ছোটোখাটো ভিডিও নিয়েই ভিডিওটা করে ফেলেছি। আপনাদের কি অবস্থা অবশ্যই বলে যাবেন। আর যেহেতু ব্লগ দিতে পারছি না কোনো, অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তাহলে হয়তো মাঝে মাঝে আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। আর যদি বলেন যেখানে এসে আমার কেমন লাগছে, আসলে যখন আসতে চেয়েছিলাম তখন তো অনেক কষ্ট লেগেছিল বা অনেক কিছু শুনেছিলাম, তো এখানে আসার পরে সেটা একদমই উল্টো। আমরা সুন্দর বাসা পেয়েছি থাকার জন্য, মানে ভালোই আছি, খারাপ না একদম। যেরকমটা আসলে আমরা ভেবেছিলাম যে এখানের অবস্থা শুনেছিলাম, তো সেভাবে ভয় পেয়ে গিয়েছিলাম, বা দূরত্বটা অনেক, যাতায়াত ব্যবস্থা অতটা এখনো পর্যন্ত ভালো হয়ে উঠতে পারেনি, কিন্তু তবুও বলবো যে এখানকার পরিবেশ এবং মানুষ সব মিলিয়ে অসাধারণ, খুবই ভালো মানুষজন এখানে। এবং আমার কাজের ক্ষেত্রে যে মানুষগুলোকে পেয়েছি তারা আমাকে অনেক আপন করে নিয়েছে, এই জন্য বেশি ভালো লাগে আর কি। আসলে তাদের সাপোর্ট পেয়েছি বলেই ভালো লাগে। আর এখানে আসলে বেশি কষ্ট কখন জানেন, যে এখানে সবসময় সিঁড়ি, উঁচু নিচু জায়গা। আমরা ঢাকায় যেমন সিঁড়িতে উঠি উপরে, এরকম মানে উপরে উঠো আবার নিচে নামো, অনেক সময় পা অনেক ব্যথা হয়ে যায়। তবুও বলবো পরিবেশ অনেক সুন্দর। আপনারা তো দেখেন আমার ভিডিওতে, ভালো লাগলে আরও ভিডিও দিব, দোয়া করবেন আমার জন্য।